বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। পৃথিবীর যে কয়টি দেশে বাল্যবিবাহের প্রবণতা বেশি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এসব বাল্যবিবাহের অধিকাংশ কারণ হচ্ছে দরিদ্রতা, সচেতনতার অভাব, প্রচলিত প্রথা ও কুসংস্কার, যৌতুক এবং বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। বাল্যবিবাহের কারণে অপরিণত বয়সে সন্তান ধারণ, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, স্বাস্থ্যহানি, তালাক, পতিতাবৃত্তি, অপরিপক্ক সন্তান প্রসব সহ নানাবিধ জটিলতার শিকার হচ্ছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৮০% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। বালকদের মধ্যে এই হার কিছুটা কম। এখন বলা যাক বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া উপজেলার খাদিজা সদর ইউনিয়নের বালাটারি গ্রামের নিশরাত জাহান রিমু ও কেয়া খাতুনের কথা। ৮ বছর বয়সে খেলাধুলা করার সময় ঠিক খাদিজার জীবনে নেমে আসে ঝড়। তার মাকে গলা টিপে হত্যা করে তার পাষণ্ড পিতা। তখন খাদিজাকে নিয়ে যায় তার নানি। ১.৫ মাস পর তার নানিও মারা যায়। ঠিক সেই দুঃসময়ে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি এসে পাশে দাঁড়ায় এবং তার বাল্যবিবাহ না দেওয়ার ও তার লেখাপড়া মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিরা তাকে সহযোগিতা করে। আমার নানু বাড়িতে কয়েকদিন থাকার পর আমার খালু নিয়ে আসে, ওখান থেকে নিয়ে আসে আমাকে স্কুলে আবার পুনরায় স্কুলে ভর্তি করে দেয়। দেওয়ার পর ২ বছর পর মহিদেবের সাথে আমাদের যোগাযোগ হয় এবং সেখান থেকে আমাদেরকে ৭০,০০০ টাকা দেয়। ৭০,০০০ টাকা দেওয়ার পর সেই টাকা দিয়ে আমার খালু ওখান থেকে ব্যবসা করে এবং ওখান থেকে উন্নতি করার পর আমার ওই টাকা দিয়ে পড়াশোনা খরচ চালায়। এর মধ্যে বেশ কয়েকবার আমাদের বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু আমি বাল্যবিবাহ করি নাই। আমি এখন ক্লাস 9-এ পড়ি। আমি পড়াশোনা ভালো করে নিজের পায়ে দাঁড়াবো এবং ভালো কিছু করব, বাল্যবিবাহ করব না। রফিকুল ইসলামের ৩ ছেলে মেয়ের মধ্যে বড় মেয়ে নিশাত জাহান রিমু। সে যখন ৭ম শ্রেণীর ছাত্রী, তখন তার বয়স ১৩ বছর। বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের বিয়ে নিজেই আটকায়। আমি যখন ক্লাস 7-এ উঠি তখন আমার বাবা মা আমার ফ্যামিলি বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে, বিয়ের প্রস্তুতি কথাবার্তা শুরু করে। সেখানে যখন শেষ কথাবার্তা শেষ, তখন মহিদেবের মাধ্যমে ফুলবাড়ি যুব মানব সেবা সংগঠনের সাথে আমি কথাটা জানাই। সেখানকার ভাই বোনরা আসে, তারপরে আমার বাবা মাকে বুঝায় যে এই বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে সমস্যা হবে। তারপরে সেখান থেকে আমি আমার বাবা মাকেও বোঝাই, তারাও আসে আমাদের বাড়িতে, এগুলো বোঝায়। তারপরে মহিদেবের মাধ্যমে আমি ১৭,০০০ টাকা পাই। সেখান থেকে ১৭,০০০ টাকা দিয়ে আমার মা ছাগল কেনে, তারপরে চড়াই কেনে, হাঁস মুরগি কেনে, তারপরে সবজি বস্তার মধ্যে সবজি করে। সেখান থেকে সবজি বিক্রি করে, তারপরে হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, সেই ছাগল পালন করে। সেই টাকা দিয়ে এখন আমার পড়াশোনার আমি পড়াশোনা করতেছি আর কি। কেয়া খাতুন যখন ১০ম শ্রেণীতে পড়ে, তখন তার বয়স ১৫ বছর। ঠিক তখনই তার বাবা ক্যান্সার রোগে মারা যায়। অভাবী সংসারে তার মা তার বাল্যবিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমার মা পড়ালেখার খরচ চালাতে না পেরে আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এই সময় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সাহায্যে আমি আবার নতুনভাবে পড়ালেখা শুরু করি। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে আমরা ১৭,০০০ টাকা পাই। এতে আমাদের একটা পরিত্যক্ত দোকান ছিল, সেটা আবার নতুনভাবে চালু করি। আর বাকি টাকা দিয়ে আমরা 2টা ছাগল কিনি। পরে আবার ওই ছাগল থেকে আমরা ধীরে ধীরে অনেক ছাগল পেতে থাকি। আর এর কারণে আমি আমার স্বপ্ন নতুনভাবে দেখতে শুরু করি। আর আমার এসএসসিতে জিপিএ 5 আসে। এই এইচএসসিতেও পরীক্ষা দিতে পেরেছি, আর এইচএসসিতেও আমি জিপিএ 5 পেয়েছি। চাইল্ড নট ব্রাইট প্রকল্প, এই প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলার 30টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। এই প্রকল্পটির অধীনে মূলত আমরা ঝরে পড়া কিশোরী যারা বাল্যবিবাহের চরম ঝুঁকিতে রয়েছে,
তাদেরকে নিয়েই আমরা কাজ করছি। আমরা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করছি, তাদের স্বপ্ন দেখাচ্ছি, তাদের মধ্যে ভয়েস রেজ করাচ্ছি এবং আমরা তাদেরকে ইকোনমিক্যালি সহযোগিতা করছি যাতে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, নিজের বাল্যবিবাহটা নিজেই ঠেকাতে পারে এবং সমাজকে সত্যিকার অর্থেই বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ তৈরি করতে পারে এবং সে নিজের জন্য, দেশের জন্য একটি সম্পদে পরিণত হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাল্যবিবাহের কারণ হিসেবে আমি মনে করি প্রথমেই পারিবারিক অসচেতনতা এবং আধুনিক যুগে ইন্টারনেটের অপব্যবহার, এবং এর প্রতিকার হিসেবে প্রথমেই আমাদেরকে পারিবারিকভাবে সকলকেই সচেতন হতে হবে। এছাড়া ইন্টারনেটের জন্য সন্তানেরা সঠিক ব্যবহার করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া যারা বিয়ে পড়ায়, বিশেষ করে কাজী, পুরোহিত, ইমাম সহ সকলে যেন তাদের সঠিক নিয়মে এবং সঠিক রেজিস্টারটা ব্যবহার করে, এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। তবেই আমার মনে হয় বাল্যবিবাহ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।